ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটুকু বুঝে যেখানে রাজনীতি থাকবে সেখানে হল রাজনীতি থাকে। বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থীর ঠেকা পড়ছে যে তাকে আপনার কমিটি দেওয়ার জন্য অনুরোধ করবে? সে তো আপনার সংগঠন। আমি অনুরোধ বলি নাই, আমরা চাই শিক্ষার্থীরা আমাদের মানে হল কমিটির ব্যাপারে মতামত দিক, হল কমিটি থাকুক এই মতামতটা দিক। এজন্য আমরা শিক্ষার্থীদের মুখোমুখি যেতে চাই না। হল কমিটিতে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড ছিল, আমাদেরকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে শিক্ষার্থী ভার্সেস শিবির, শিক্ষার্থী ভার্সেস ছাত্র দলকে মুখোমুখি দেওয়ার কারণে প্ল্যান করে, আমরা এই ট্র্যাপে পা দিব না। বরং আমরা হল কমিটি দিব এই শর্তে বলছি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হইল একটা ইনস্টিটিউশনের একটা ইমেল করে দিলেই হয় যে হলের রাজনৈতিক কমিটি থাকবে, ইয়েস নো কাজ থাকবে, ইয়েস নো। মানে আমরা বলেছি শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি আমাদের কাছে একটা হাইপোথিসিস ছিল শিক্ষার্থীরা হল কমিটি চায় না, সেজন্য আমরা দেই নাই। বাট এখন যেহেতু একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে, সেজন্য আমরা বলেছি আপনারা জাস্ট একদিন টাইম নিয়ে প্রত্যেকের ইমেলে একটা ক্লিক করলে 40,000 স্টুডেন্ট ইমেল চলে যায়। ওরা একটা ক্লিক করলে ফিডব্যাক আসে, অটো ক্যালকুলেট হয়। যখন দেখবো শিক্ষার্থীরা অধিকাংশ, আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এটা মতামত দিবেন কমিটি থাকার পক্ষে, আমরা এরপরে কমিটির প্রসিডিউরে চলে যাবো। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট দিতে তাকে আছে, আমরা কিন্তু বলি নাই আমরা দিব, আবার এটাও বলি না আমরা দিব না। কিন্তু দলের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কি চান? মানে জামাতে ইসলামের আমরা তো সব জায়গায় পলিটিক্যাল প্র্যাকটিসে থাকুক, এটাই উইল করি। আপনারা চান হল কমিটি থাকুক? আমরা চাই শিক্ষার্থীরা আমাদের মানে হল কমিটির ব্যাপারে মতামত দিক, হল কমিটি থাকুক এই মতামতটা দিক। এজন্য আমরা শিক্ষার্থীদের মুখোমুখি যেতে চাই না। শিক্ষার্থীরা যখন মতামত দিবে হল কমিটি থাকবে, এবং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটুকু বুঝে যেখানে রাজনীতি থাকবে সেখানে হল রাজনীতি থাকে, দুইটাকে ডিফার করা করে এটুকু বুঝে। এই জন্য বলছিলাম শিক্ষার্থী ভার্সেস এখন যে মব তৈরি হচ্ছে, ভাইরা বলতেছেন মবের আশঙ্কা, সেই মবের আশঙ্কাটা তখন দূরীভূত হবে যখন ইউনিভার্সিটি প্রশাসন এসে বলবে আমরা একটা কোয়েশ্চন এভাবে মেলে করছিলাম, ফিডব্যাক আসছে, এখানে বেশিরভাগ শিক্ষার্থী থাকার পক্ষে বলছে, এখন আপনারা কমিটি দেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটির অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বলবে আপনাদেরকে যে হল কমিটি দেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইমেল করা ইজি ব্যাপার। আমাদের আলোচনা তো সমগ্র ছাত্র রাজনীতি নিয়ে, ঠিক আছে? সারা বাংলাদেশে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তো সেম ভাবে আমি তো ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, একজন সাধারণ শিক্ষার্থী দিয়ে, তাই তো আমার একটা প্রশ্ন। আমি বলেছি আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি খুবই ক্লিয়ার কথা, আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলে ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছেন। আপনার কি প্রশ্ন? বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থীর ঠেকা পড়ছে যে তাকে আপনার কমিটি দেওয়ার জন্য অনুরোধ করবে? সে তো আপনার সংগঠন। আমি অনুরোধ বলি নাই, যেহেতু ছাত্র দলের চাওয়ার মানে কি যে সে কোন আঙ্গিকে চাইবে যে আপনি আজকে সোহরাওয়ার্দী কলেজে আমান ভাই যখন কমিটি দিল বা তাদের ইউনিভার্সিটি কমিটি দিল, আমান ভাই যখন একটা আন্দোলন ক্রিয়েট হইলো, এটাকে আমান ভাই মবেক্রেসি বলছেন, এটাকে ছাত্রলীগ বলছেন, সে যাই হোক, তারা তো তাদেরকে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা ভুল বুঝবে। এই যে হলের বিষয় নিয়ে যে মব হয়েছে, এখানে শিবির ছিল, এখানে ছাত্রলীগ ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল না। আমি তো বলছি যে একজন শিবিরের একজন নেতা, সে বলছে তার ডাকে কেউ আসতে পারে, কিন্তু আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের ছিল না, এটা ভেরি শিওর। আমি একটা প্রশ্ন করি, এটা সত্য যে সাধারণ শিক্ষার্থীরা অ্যাকচুয়াল যারা অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী এই সংখ্যাটা বিশ্ববিদ্যালয়ে বেশি।